হ্যালো ফ্রেন্ডস, রাজনের বনিসিস এডিটর ভার্চুয়াল জার্নাল বিডি.কম। আজ এই পড়ন্ত বিকেলে আমি এসেছি গাংনী, মেহেরপুর জেলার গাংনী থানার গাড়াবেড়ে গ্রামে, যেখানে এমন একজন মানুষের সাথে আজকে সাকসেস স্টোরির গল্প করব। সেটা হচ্ছে হাজী শওকত হোসেন। তিনি একদিক থেকে ব্যবসায়ী, সফল বাবা, সফল স্বামী এবং সব মিলে একজন সাকসেসফুল পরিপূর্ণ মানুষ বলা যায়। আমি একটু ইন্ট্রো দিয়ে নিই আপনাদের জন্য। সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর। আমাদের জেলা ছোট ও জনসংখ্যা কম হলেও দিল দরিয়া টাইপ। তেমনই একজন সফল ব্যবসায়ী হাজী মোহাম্মদ শওকত হোসেন ৭১ স্বাধীনের পর ৮০-র দশকের শুরুর দিকে নিজ গ্রাম অত্র জেলার গাড়াবেড়ে ব্যবসা শুরু করেন। মুদি, ফার্মেসি ও কৃষি পণ্য, সার, ডিজেল, তেল, এক কথায় একের ভিতর সব দিয়ে একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনার শুরুর দিকে যে স্ট্রাগল করে সেরকম ওনার ক্ষেত্রে তা ঘটেনি। মুক্তিযুদ্ধের পর পার্টিশন হয়, বংশীয় গৃহস্থ ফ্যামিলি ইনভেস্ট করেন এই তাগড়া তরুণ যুবককে। সুখে দুঃখে পাশে থেকেছেন হাজী মোহাম্মদ আনোয়ারা বেগম, আজও আছেন, আনটিল ডেথ থাকবেন উনি। ঘর আলো করে আসা প্রথম সন্তান মোহাম্মদ হেলাল উদ্দিন আওকাত, বড় ছেলে দুই পুত্র আরিফ, আহনান, জারিফ ও আবরার হামিদ তাহসিন বংশরক্ষার মশাল ধরে আছেন। আরো ধরে আছেন বংশের নাম উজ্জ্বল করা মেজো ছেলে মোহাম্মদ আবু সাইদ, বাংলাদেশের টপ সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হয়ে। তার সংসারে কোলজোড়ে আছে ৩ সন্তান, মোহাম্মদ সাদাত হোসেন, সাইফ, হুমায়রা, মারিয়াম, সাবিরা। এই ৫ নাতি নাতনিদের সাথে বেশ সময় কাটছে তার, হাজী মোহাম্মদ শওকত হোসেনের। অবশ্য ছোট ছেলে সাইফ হোসেন এখনো সিঙ্গেল, আমি একটু অ্যাড করলাম। তো আসুন দর্শক, আমরা একটু আলাপ করি এই সফল ব্যবসায়ী, সফল স্বামী এবং বাবার সাথে। সালাম দিয়ে শুরু করছি। হাজী সাহেব, কেমন আছেন? সবকিছু আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার মহানরা বলে ভালো রেখেছে। তো সন্তান এবং নাতি নাতনিদের সাথে দিন আপনার ভালোই কাটছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই সাথে ৩ জন কচি কাঁচা দেখে মনে হয় যে না, এরা নেক্সট জেনারেশন হয়ে আছে। তো আমি একটু পিছনে ফিরে সেই গল্পটা শুনতে চাই। সেটা হচ্ছে ৭১ পরে আপনারা ভারত থেকে আসলেন, এই বসত করার গল্পটা। হ্যাঁ, আমি আমি ১৯৫৪ সালে জন্মপ্রাপ্ত একজন মানুষ। ৭১ সালে আমি এসএসসি পরীক্ষার্থী। ৭১ সালে আমি এই দেশে অবস্থান করছিলাম। আমার অনেক বন্ধুরা মুক্তিযুদ্ধে গিয়েছিল। তো আমি দেশে থাকার পর ৭১ আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। পরবর্তী দেশ স্বাধীন হওয়ার পরে আমার পরীক্ষা দিয়েছি। আমি ৭৬ বিএসসি চৌডাঙ্গা কলেজ থেকে, আর ইন্টারমিডিয়েট পড়ছি মেহেরপুর কলেজ। তারপর ৭৬ পরবর্তীতে আমি ৭৬ থেকে আমি ব্যবসায় সম্পৃক্ত। প্রথমের দিকে আমাদের মুদিখানা ব্যবসা দিয়ে শুরু, তারপরে পর্যায়ক্রমে ডিজেল, সার, কীটনাশক। এই ৭৬ থেকে ২৪ আর এই ২৫-৪৯ বছর আমার ব্যবসায়িক বয়স। এর ভেতরে আমি বিসিআইসি সারের ডিলারশিপ পাইছি ৯৬। এবং এই ব্যবসা বাণিজ্য গুলো গাড়াবেড়ি, সাহারবাটি, গাংনী ৩ জায়গায় বিস্তৃত। ৩টা আউটলেট আছে। বড় সিটি গাংনী ব্যবসা দেখাশোনা করে। মেজরটা সাংবাদিকতার সাথে সাথে আমার সাথে এখানে ব্যবসা দেখে। ছোটটা পড়াশোনা করেছে অনার্স ফাইনাল ইয়ারে, সেও ব্যবসা দেখাশোনা করে। সাহারবাটিতে একটা আউটলেট আছে, এটা ম্যানেজার দেখাশোনা করে। আর আমি বাল্যকাল থেকে আমি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সাথে জড়িত। যেমন গোরস্থান, তার দায়িত্বশীল দীর্ঘকাল। আমি ৪০ বছর যাবৎ দীর্ঘকাল গোরস্থানের দায়িত্বশীল ছিলাম। বর্তমানে আমি ওটার থেকে অবসর নিয়েছি। এবং আমার মসজিদ, যেটা গ্রামের বাইতুল্লাহ জামে মসজিদ, আমি দীর্ঘ ৪০ বছর এখনো সভাপতিত্বের দায়িত্ব পালন করছি। এবং ২০০৬ সালে আমি একটা কওমি মাদ্রাসা নিজস্ব জমি দিই এবং অর্থায়নে প্রতিষ্ঠিত করার পর এলাকা ১৩টা গ্রামের মানুষকে সংঘবদ্ধ করি একটা দিনই প্রতিষ্ঠান চলছে, যেখানে প্রায় ১২ জন শিক্ষক, ২ জন কর্মচারী প্রতিষ্ঠিত। এবং সেখানে প্রায় ৩৫০ ছাত্র অধ্যয়ন করে এবং এটা কাফিয়া পর্যন্ত গিয়েছে। আমার খুব স্বাদ যে এটা দাওরা হাদিস পর্যন্ত পৌঁছানো একটা মাদ্রাসা শিক্ষাটা। এবং সেখানে বেশ বিল্ডিং হয়েছে, দোতলা বিল্ডিং দুটা, একটা ১২০ ফুট বাই ২৮ ফুটে দোতলা বিল্ডিং, একটা ১২০ ফুট বাই ২৬ ফুট একতলা বিল্ডিং। একটা বড় মসজিদ হয়েছে, একটা পানির অজু করার জন্য একটা পানির ফোয়ারা দিয়ে একটা জায়গায় করা হয়েছে। এবং
খুব সুন্দর অবস্থান। খুব সুন্দরভাবে চলছে সামাজিক কার্যক্রম। সামাজিক মাধ্যমে এগুলো আমি তো আমি এই প্রশ্নটা আরেকটু পরে করতাম। আমি এটা করতে যাচ্ছিলাম যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুব সুন্দরভাবে চলছে, এর সাথে সাথে আপনি নিজে হজ করে আসছেন। হ্যাঁ, আমি 2002 সালে প্রথমত হজ করি, হজ করে তখন আমার বয়স 48 বছর। হুম, তারপরে 2011 সালে একবার আমি উমরা করতে যাই হুম। এবং 2022 সালে সস্ত্রীক উমরা করছি। হ্যাঁ, আর এই যে আপনাদের ধর্মীয় ভাব গম্ভীর্য হিসেবে আছেন, এদিকে সংসার সামলাচ্ছেন, প্রতিষ্ঠান ব্যবসা সামলাচ্ছেন, সামাজিক কার্যক্রম করছেন, এর বাইরেও তো একজন মানুষ হিসেবে আপনার পরিচিত আছে, খুব সুন্দর সহজ সরল মানুষ, যেখানে মানে এমন কথিত আছে এবং গ্রামে আমি বলছি যে খোঁজ নিয়ে এই যে এলাকার কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসলে কেউ খালি হাতে ফেরে না। ইনশাআল্লাহ। এই যে এই মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার এই অনুপ্রেরণাটা শোনেন, এটা আমার পৈতৃক ভাবে প্রাপ্ত। আমার আব্বা, আমি দেখছি উনি এই তখন তো মানুষের অভাব ছিল বেশি, তো গ্রামে পাড়ায় পাড়ায় যেত, এই অভাবগ্রস্ত তাকে চুপ করে গিয়ে টাকা দিয়ে আসতো, বাড়িতে খাওয়া পিনা না পেলে তাদেরকে চাল দিত, বিভিন্ন ভাবে দিত। এই ছোটবেলা থেকে আমি দেখছি এবং তারপরে আমিও ছোটবেলা থেকে মানুষের অভাব অভিযোগ দেখেন, ব্যবসার খাতিরে আমরা প্রচুর মানুষকে ধার দেনা দিই, তাদের আবাদে সহযোগিতা করি। হ্যাঁ, আর বিশেষ করে এমন কোনো মানুষ আমার কাছে আইসিছে যাকে আমি কিছু না কিছু দিই না দিছি। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা আমি পৈতৃক ভাবে প্রাপ্ত, যে এই যে মানুষের এটা আমি বলছিলাম যে এটা 71-এর দশকে যখন অভাব অনটন সংসার, তখন আপনারা গৃহস্থ ফ্যামিলি, হ্যাঁ, এখানে আপনাদের এখানে অনেকে আসছে, এখানে এই আব্বা- চ্যারিটেবল ট্রাস্ট অনেকটা আপনাদের অর্থায়ন তৈরি হয়েছে, হ্যাঁ, সেইখান থেকে যে একটা গল্প শুরু হয়ে যে আপনারা লঙ্গরখানা পর্যন্ত করছেন যখন মানুষকে না ঠিক ওই জাতীয় দুর্ভিক্ষ- লঙ্গর খেলা না, দুর্ভিক্ষ সময়তে আমরা তখন ওই টাইমটা 71-এর যে পরবর্তী দুর্ভিক্ষের টাইমটা কিন্তু আমরা অত্র এলাকায় অবস্থান করেছিলাম না, গাংনী শহরে ছিলাম। তো তখনও আমরা ওই বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা করছি। আর তারপরে ওই এলাকার মানুষ মানে ওই যে তো গম ধান এগুলো তার অভাবের সময় নিয়ে যেত, পরে আবার যখন পেত তখন ঘুরে দিত। এভাবে আমরা সহযোগিতা করে আসছি জীবন ভর। এখনো মানুষের বিপদে কেউ হাসপাতালে যাবে চিকিৎসা করতে, অর্থ নাই, আমরা অর্থ দিই। এই সামাজিক কাজটা স্টিল চলছে এখন। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমি আরেকটা বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে এই যে সামাজিক কার্যক্রম, এর সাথে সংসার সুন্দরভাবে চলছে, 3 ছেলে আছে আপনাদের, সব মিলিয়ে নাতি নাতনিদের নিয়ে সুখে আছে? আলহামদুলিল্লাহ। আমার আমি পরিতৃপ্ত। আমার বড় ছেলে অত্যন্ত ভালো এবং সে গাংনীতে খুব সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। প্রতিনিয়ত সে আমার সাথে যোগাযোগ রাখে, সব আমাকে না দিন কিছু করে না। তার 2টি সন্তান, ওরা প্রতি সপ্তাহে কিংবা মাসে একদিন সবাই আসে, একসাথে বসে আমরা জুম্মার দিন খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি। প্রতি মাসে একবার এক জায়গায় হয়। আজ ঈদ বকরা ঈদের ছুটিতে তো সবাই এক জায়গায় হয়। আর আমাদের এই নাতিপুতি সাথে প্রতিদিন মোবাইলে যোগাযোগ হয়। এই ঈদটা স্পেশালি আমি একটা কোশ্চেন রাখছিলাম যে এই ঈদটা কেমন কাটালেন? এই ঈদটা আমরা সবাই এক জায়গায় হয়েছি, একসাথে ঈদের নামাজ পড়তে গেছি 3 বাপতে নাতিপুতি নিয়ে, এবং তারপরে আমরা ভালো রান্না বান্না করে খাওয়া দাওয়া, এবং এই রমজান মাসে দান খয়রাত, ঈদের মানুষকে যথেষ্ট পরিমাণ যতটা সম্ভব হয়েছে অর্থায়ন করা হয়েছে সুবিধার জন্য, এবং একটা সুন্দর পরিবেশে আমাদের সময়টুকু কেটেছে। আচ্ছা, আমি যেহেতু সাকসেস স্টোরি, সফলতার গল্প, আমি এটার নাম রাখছি, তো আপনার সাথে বাইরে নয় যাচ্ছে, তারপরে একটু জোরে বলি কথা, সেটা হচ্ছে এখন তো আপনি বেশ রিল্যাক্স, বড় ছেলে হেলালুদ্দিন চালাচ্ছেন তার মতন করে গাংনীতে, সারবাড়িতে ম্যানেজার সামলাচ্ছে, ছোট ছেলের সাথে আপনি এখানে দেখভাল করছেন। এই ব্যবসাটা এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার ডিজেল তো, আর টোটালি চাষাবাদের জায়গা, কৃষি জায়গা, এখানে অনেক ক্ষেত্রে আমি ভুসিমালের ব্যবসা করি। হ্যাঁ, ভুসিমালের স্টকের ব্যবসা, সার ডিজেলের অনেক ক্রাইসিস থাকে, এটা কিভাবে ওভারকাম? আমি ক্রাইসিস পিরিয়ডে আমার সরকারি অ্যালোটের সার অত্র এলাকায় যে দুর্যোগ গেল গত সিজনে, আমি সুন্দরভাবে সুচারুভাবে ন্যায্য মূল্যে চাষিকে সরবরাহ দিয়েছি, এবং এলাকায় এ ব্যাপারে যথেষ্ট কথা আছে যে একমাত্র আমার কাছেই
ন্যায্য মূল্য। হ্যাঁ, সারবাটিতে এবং গাড়াবাড়িতে ন্যায্য মূল্যে মাল সবাই পাইছে। হুম। এবং যাদের ভিজিএফ কার্ড আছে, কার্ড ধারী ছাড়াও এখান থেকে হ্যাঁ, যারা সবাই কার্ড কার্ড বাইরে যারা চাষি সবাই সার পায় এবং ধারে ধারে নগদে সারা বছরে তারা তাদের আবাদ আমাদের মারফত কিনে দেয়। আচ্ছা, আমি একটু আবার ফ্যামিলিতে ফিরে আসি। 3 ছেলের আমি একটু প্রথমে দিয়েছি, একটু আপনার কাছ থেকে জাজ করবেন, যেহেতু মেয়ে নাই, 3 ছেলেই, আপনার মান সম্মান উজ্জ্বল করে রাখছেন। বড় ছেলে ব্যবসায়, মেজো ছেলে জেলা থেকে অনেস্টলি দিচ্ছে বাংলাদেশের জার্নালিজমে, আর ছোট তো আছে এখনো পড়াশোনার ভিতরে। এই যে একটা বংশ পরম্পরায় আপনাদের 3 পুরুষের ব্যবসা এবং খানদানি একটা ফ্যামিলি চলছে, কেমন মনে হচ্ছে আপনার? আপনার ঐতিহ্য ধরে রাখবে, আমার ঐতিহ্য ধরে রাখার মতো আমি এটা খুব শুকরিয়া দেখি আল্লাহ তাআলা দরবারে। আমি প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি। এরা অত্যন্ত সৎ, অনেস্ট এবং অনেস্টলি দিক খুব মজবুত, এবং এদের কোন রকম কোনো দুর্নাম এদের ছাপ পড়েনি। এরা ব্যবসায়ী জগতে সফল, এবং আমার মেজো ছেলে সাংবাদিকতা জগতে সে একজন অনেস্ট সাংবাদিক, তার কোনো ক্লেম নাই। প্রথম আলোর মতো একজন পত্রিকায় সে মেরপুর জেলা করেসপন্ডেন্ট, এবং সেখানে সে দুর্নীতি থেকে আরো কোন রকম অবৈধ ভাবে সে, আর আমার নির্দেশ আছে যে তুমি তোমার কোনো অভাব অভিযোগ নাই, পয়সার পেছনে তুমি কোনোদিনই করবে না, তুমি সৎ ভাবে মানুষের সেবায়। ছোট ছেলেটাও অনেস্ট, সবার প্রতি মানে সে পড়াশোনা করে, সে তো কোনো কিছু জড়িত না, কিন্তু তারপরে সে সৎ। আমি এই ফ্যামিলি প্রশ্ন ছিল, যেটা আপনি সামাজিক কাজের কথা বলছিলেন, যে আপনার কাছে কেউ আসলে খালি হাতে ফেরে নেয়, এবং 3টা আউটলেটের কারণে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে এই কাজে। এখানে ধরে তারপরেও কি আপনার কাছে মনে হচ্ছে যে সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান চলছে? ইনশাআল্লাহ খুব সুন্দর, এটা লং টাইম রান করবে আশা করি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আচ্ছা, আমি সকালের দিকে হেলাল ভাইয়ের কাছে গেছিলাম, যে ওদের দুজনের এক্সাম ছিল, যে সব এক জায়গায় 5 নাতি এক জায়গায় নিয়ে এসে একটু সময় একটা শুক্রবারে করলে হতো, একটা ডেট করলে রাষ্ট্র। তারপর আজকে 3 নাতি আছে, গতকালকে পয়লা বৈশাখ ছিল, সাদাত আপনার খুব আদরের নাতি। তো এই ফ্যামিলি নিয়ে আপনি কি হ্যাপি? ইনশাআল্লাহ খুবই এবং এই ক্ষেত্রে আমি মিসেস হাজি সাহেবের কথা বলি, উনি আপনার কাছে অনেক সুখে দুঃখে পাশে থেকেছেন। উনি উমরা হজ করছেন, আপনি একসাথে, যেটা বললেন। সে অত্যন্ত মানবিক এবং খুবই মেধাবী, সে ছাত্রী হিসেবে মেধাবী ছিল। আপনাকে অনেক সাপোর্ট দিয়েছে, অনেক, মানে কি সে আমার জীবনে পরিপূর্ণতা এনে দিয়েছে, যেহেতু তার মারফতে সংসার গঠনে সহযোগিতা, এবং সে খুব মানবিক, সে দান খয়রাত। আমি জাস্ট, আপনি রোজা আছেন এবং সন্ধ্যার দিকে, যে জন্য আমি আর লং করলাম না, জাস্ট একটা কোশ্চেন, জীবনে কি আর কোনো অপূর্ণতার কিছু নেই? ইনশাআল্লাহ পরিপূর্ণতা, এবং ছোট ছেলে বিয়ে দেওয়ার জন্য একটা অপূর্ণতা আছে, ছোট ছেলে বিয়েটা দেওয়া, আর আমার দিনী প্রতিষ্ঠানটা দাওরা হাদিস পর্যন্ত পৌঁছাবে, এই সাধনা। এছাড়া আর আমার আমার একটা আশা আর পূর্ণতা, যেখানে দাওরা হাদিস পর্যন্ত এটা পৌঁছানোর জন্য আমার পরিশ্রম, আল্লাহকে প্রার্থনা করি যে আমি যেন জীবিত থাকা অবস্থা এটা হয়, কমপ্লিট হয়। এটা দাওরা হাদিসটা মাদ্রাসা কমপ্লিট করলে আমাদের মনে হয় মেহেরপুর জেলাতে এটাই প্রথম হবে। মেহেরপুর জেলায় ফার্স্ট আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসার শুরু গল্পটা আমি একটু শুনলাম। এটা বর্তমানে 350 স্টুডেন্ট আছে, টিচার আছে। এটা তো বেফাকের অন্তর্ভুক্ত। এটা বেফাক অবশ্যই, বেফাকের অন্তর্ভুক্ত। এটা ধর্মীয় মন্ত্রণালয় আমার মনে হয় অনুমোদিত, এবং এখান থেকে কিছু ডোনেশন আসবে। এখন আসেনি, এখন আমাদের অস্ত্র এলাকার মানুষের ডোনেশনে, আমার ব্যক্তিগত মানুষের ডোনেশনটা চলছে। আচ্ছা, তো দর্শক, আমি সাকসেস স্টোরিতে আজকের মতো এ পর্যন্ত। আমার ইচ্ছে ছিল যে একটু লং টাইম হাজি সাহেবের সাথে আড্ডা দেওয়ার, একটু আলাপ করার, ওনার সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং ফ্যামিলি নিয়ে এই শেষ বয়সে উনি যে ফাইট করে যাচ্ছে এখন স্টিল, আরেকটু তুলে ধরা। তো আজকে যেহেতু রোজা আছেন এবং সন্ধ্যা হয়ে আসছে, সেজন্য আমি অফ করলাম। নেক্সট ডে আমরা বিস্তারিত আলাপ করবো। হাজি সাহেব, লাস্ট একটা আপনার কাছে দোয়ার দরখাস্ত, সেটা হচ্ছে আপনার জন্য, আপনি দেশবাসীর কাছে বা বর্তমান সরকারের কাছে কোনো কিছু বলার আছে, উপদেশমূলক বা মানে আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে আমি একটাই বলতে চাই, দেশ যদি রাষ্ট্রীয়ভাবে যদি দুর্নীতিমুক্ত সমাজ তৈরি হয়,
প্রতিটা দুর্নীতিমুক্ত সমাজের সুফল সব মানুষ বয়ে পাবে। এবং দুর্নীতি না থাকলে, দুর্নীতিটা হচ্ছে সমাজের একটা বড় বিষয় এবং এর কারণেই যত সমস্যা। আজকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাই ইন্টারিম যে গভর্নমেন্ট আসলে অনেক জায়গায় মানুষ সুস্থ, গডফাদাররা বের হয়েছে, হ্যাঁ, অনেক দুর্নীতিগ্রস্তরা বের হয়েছে। অনেকভাবে মানুষ সুস্থতা পেয়েছে। এবং এটা আমরা বুঝতে পারি যে দেশে একটা সুন্দর একটা অবস্থান আছে। এবং যতক্ষণ প্রতিটা সেক্টরে দুর্নীতি থাকবে না, তখন সেক্টরগুলো সুন্দর হবে। না, আমি এটা আউট অফ টপিক ছিল যে পলিটিক্যালি আপনারা কোনো ইনভলভ না, আমি পলিটিক্যাল কোন ইনভলভ নয়, ব্যবসায়ী। ব্যবসায়ী। আমার যেহেতু কিন্তু- সব দলের লোক আমার খরিদ্দার। হ্যাঁ, কিন্তু ব্যবসায়ী হিসেবে বিএনপি সরকার বা আওয়ামী লীগ সরকার যে সার, ডিজেল, স্পেশালি সারের বিষয়টা বিএডিসি থেকে যে অ্যালটমেন্ট পাওয়ার, এইটার ক্ষেত্রে কোনো ধরনের না, হস্তক্ষেপ আমাদের করা হয়? একই অবস্থা। Just আপনারা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে চালাচ্ছেন সেভাবে। হ্যাঁ, একই অবস্থা চলছে, কোনো অসুবিধা নেই। এবং নেক্সট গভর্নমেন্টের কাছে কোনো চাওয়ার আছে যে আমরা আরো সুন্দরভাবে পরিচালনা চাবো, আরো সুন্দর, অনেক সার, আমরা একটাই বীজ- চাবো, দুর্নীতি মুক্ত। ধন্যবাদ। দুর্নীতি না থাকলে সব ভালো, সুন্দর। অনেক অনেক ধন্যবাদ হাজি সাহেব আপনাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ আস, রাজেন্দ্র মনি, চিফ এডিটর, ভার্চুয়াল চ্যানেল। থ্যাংক ইউ। আচ্ছা, দেখি মোবাইলটা কই, মোবাইলটা? মোবাইল দেখি। ফিনিশ ফিনিশ দেন।